আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো গাইস, আজকে আমি আপনাদেরকে ইমুর গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি সেটিং নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা আপনারা বেশি, বেশি শেয়ার করবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সেটিংটি দেখাবো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধু, ভাই অথবা আত্মীয়স্বজন কিছু শিখতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পরে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আপনারা এখান থেকে প্রোফাইল নামে যে আইকনটি রয়েছে, সেই আইকনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এখানে চ্যাট নামে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই চ্যাটসে ক্লিক করবেন। চ্যাটসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো মূলত কাজে হচ্ছে এই জায়গায়। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ নামে যে অপশনটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ নাও নামে একটি অপশন রয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় 78.2 এমবি ব্যাকআপ করে রেখেছি। সো গাইস, আমি আপনাদের এই বিষয়ে কিছু সংক্ষেপে বলি। এই চ্যাট ব্যাকআপ করার ফলে কি হবে? যদি কখনো আপনাদের ফোনটি হারিয়ে যায় অথবা আপনাদের ফোন থেকে ইমোটি ডিলিট হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আপনার ইমোটি লগইন করার পরেও আপনার চ্যাটসে যে না আইডি গুলো ছিল বা যে ডকুমেন্ট বা ভিডিও বা ইমেজ, এগুলো সব হারিয়ে যায়। তো এই ব্যাকআপ করার ফলে আপনাদের এটি হবে না। তো আমি অনেক ঘাটাঘাটির পরে যখন আমি এই বিষয়টা জানতে পারি, তো ব্যক্তিগতভাবে আমাকে অনেক ভালো লেগেছে। যার কারণে আমি আপনারা এখানে দেখতে পারতেছেন ব্যাকআপ করে রেখেছি। কারণ আমরা সাধারণত ইমো, হোয়াটসঅ্যাপে অনেক গুরুত্বপূর্ণ স লেনদেন বা ডকুমেন্ট আদান-প্রদান করে থাকি। এর ফলে এই সবকিছু সংরক্ষিত থাকে। এখানে নিচে দেখতে পাচ্ছেন অটো ব্যাকআপ, আমার এটি অফ রয়েছে। আপনারা চাইলে এটি অন করে দিতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।